তুবড়ি। শুনবেন হিমানীশ গোস্বামীর গল্প অবলম্বনে কৌতুক নাটিকা বাংলার শেষ ডিটেকটিভ। বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। দিজেন ভাই। এ কি হিমাদ্রি, তুই এখানে আমার ল্যাবরেটরিতে? সঙ্গে ইনি কে? আর বলিস না ভাই, খুব সমস্যায় পড়ে চলে এলাম। আরে শোন না, ভেতরে একটু ঢুকি। হ্যাঁ হ্যাঁ আয়, কিন্তু কিন্তু একে তো বেশ কাহিল দেখাচ্ছে। কে ইনি? বলছি ভাই বলছি, আগে না একটু আর আপনি এখানে বসুন, এখানে বসুন, এই চেয়ারে কেমন? দিজেন একটু জল খাওয়াতে পারিস ভাই? জল? হ্যাঁ ওই বোতল থেকে নে, এখানে তো আর গ্লাস টাস পাবি না। হ্যাঁ ওতেই হবে। দাদা একটু জল খেয়ে নিন, ভালো লাগবে। জল জল ওদের দিন। এই হিমাদ্রি, আমাকে একটু বোঝাবি যে কেসটা কি? না 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 বলছি 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 রিক্সা করে আসছিলাম কলুটোলার মোড় হয়ে, দেখলাম একটা বস্তা পেতে তার উপর ইনি বসে। আরে সে তো কত লোকই বস্তা পেতে তার উপর বসে থাকা অমন করে। কিছু কি বিক্রি করছিল না ভিক্ষে চাইছিল? না না না, ভিক্ষে না, আমি ডিটেকটিভ। আচ্ছা। আমি না না না, আপনি অধীর হবেন না, আমি বলছি। দিজেন আমার বন্ধু, ও বললেই সব বুঝবে। আমি বাঁচব না। ডিটেকটিভ আবার মরবে? কি ফ্যাসা দিনে ফেললি বলতো হিমাদ্রি? আমি আসল ডিটেকটিভ। তোর বাবা, আসল নকল দিয়ে আমি কি করব? আমার ল্যাবে কেন? না রে, সত্যি ইনি ডিটেকটিভ, কিন্তু কাজ নেই বলে ইনি মরবেন বলে ঠিক করেছেন। কি করে জানলি তুই এর পরিচয়? যেখান থেকে আই কার্ড বানায় আমাদের অফিস, সেখানে ইনি এসেছিলেন একদিন। আচ্ছা। আমিও কি যেন একটা কাজে গিয়েছিলাম, তখন আলাপ হয়েছিল। কার্ড তো পরিচয়। আচ্ছা। রাস্তায় বসেছিল, এমন অসুস্থ দেখাচ্ছিল, আমি তো ভাবলাম আমি বাঁচব না, আমি ডিটেকটিভ, বাঁচব না। একে এখানে আনলি কেন? ওদিকের ওই হাসপাতালে বা কোনো একটা নার্সিং হোমে নিয়ে গেলি তো পারতিস। সে তো অনেক ঝামেলা, তুই জানিস। দাঁড় করিয়ে রাখবে ঘন্টার পর ঘন্টা, পরীক্ষার নামে ডন বৈঠক করাবে, ম্যালেরিয়া হলে সার্জারি করতে বলবে। হ্যাঁ, এই ম্যালেরিয়া হয়েছে নাকি? আর তুই না না না, ম্যালেরিয়া হলে কাঁপতো না বুঝি? এ তো একেবারে আমি ডিটেকটিভ, আমি বাঁচব না। আরে ও কথা বললে কি চলে দাদা? ডিটেকটিভরা হলেন অমর। আমার পক্ষে বাঁচা সম্ভব নয়। আরে এ তো পণ করে বসে আছে যে মরবে। তুই ভাই দেখ একটু, যদি কিছু করে একটু সুস্থ করা যায়। তুই বিজ্ঞানী মানুষ, ফিজিওলজি পড়াস। বিজ্ঞানী মানুষ, ফিজিওলজি পড়াস, যত সব। অনেকবার শোনা হয়ে গেল যে আপনি ডিটেকটিভ এবং আপনি বাঁচবেন না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে এগুলো খেয়ে নিন তো দেখি। ওগুলো কি দিচ্ছিস দিজেন? যদি কিছু ক্ষতি? না হবে না। ও হবে না? না হবে না, এগুলি এনার্জি দেওয়ার বড়ি। খান খান, এই যে জল নিন। হ্যাঁ খেয়ে নিন, খেয়ে নিন, খেয়ে নিন। আমাকে যেখানে নিয়ে যান না কেন, আমি বাঁচব না। না, এবার না আমাকে ডিটেকটিভ হতে হবে মনে হচ্ছে। এই যে মশাই, এই যে মানে ডিটেকটিভ মশাই, আমার কথা শুনুন। হ্যাঁ বলুন। আপনাকে কোনো শত্রুপক্ষের লোক গুলি করেছে কি? শত্রুপক্ষটা আবার কি? আরে ডিটেকটিভের শত্রুপক্ষ থাকবে না? এত যে গোয়েন্দা গল্প গিল্লি ছোটবেলা থেকে, তাতে দেখিসনি যে কেমন ভীষণ অ্যাকশন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হয় বটে, কিন্তু এই যে বলছি ডিটেকটিভ দাদা, এই যে দাদা, কেউ কি বিষ খাইয়েছে আপনাকে? না না, কিংবা ধরুন খাবারের মধ্যে কোনো ইঁদুর টিঁদুরের বিষ কিংবা মশা মারার ওষুধ মিশিয়েছে কি? না না, সে সৌভাগ্য হলো কই জানেন? গত 3 বছর ডিটেকটিভ লাইনে নেমেছি, এ পর্যন্ত একটা কেস পাইনি। একটাও না? না, এখন না খেয়ে মরতে বসেছি। ও বাবা, এ তো অন্য কেস।
মরতে বসেছে না খেতে পেয়ে, আর সেটা রাস্তায় ডিসপ্লে করছে। কি করা উচিত বলতো? 2-5টা কামানের গোলা খেয়ে মরণাপন্ন, বা 10 তলা উঁচু বাড়ি থেকে পড়ে ঠ্যাং ভেঙেছেন, চলৎ শক্তি রহিত, তাহলে একটা কথার মতো কথা হতো। কিন্তু না খেতে পেয়ে তাহলে কি করব বলছিস? ডাক্তার কল করব? কি লাভ? না খেয়ে যারা মরে তাদের বাঁচানো যায় না। হ্যাঁ, কবরেজি করা চলতে পারে। কোবরেজি? তাতে তো তোর বিশ্বাস নেই জানতাম। দেখ, কবরেজি ওষুধে কি হয় তা আমি জানি না, এবং তাতে আমার বিশ্বাসও নেই। কিন্তু কবরেজির একটা জিনিসে আমার বিশ্বাস আছে, তাতে রোগী বাঁচবে, মানে বাঁচলেও বাঁচতে পারে। মকরধ্বজ? একেবারেই না। তবে কাটলে মানে কবিরাজি কাটলেট? হ্যাঁ, বুদ্ধি খুলেছে তাহলে। এই দেখ, তোর ডিটেকটিভ কাটলেটের কথা শুনে একেবারে উঠে বসেছে। তাহলে তো আমাকে আনিয়ে নে ওই পাশের দোকানটা থেকে। ততক্ষণে আমি আমার 2-1টা কাজ সেরে নিই। বড় ভালো কাটলেটগুলো। আপনি তো 6খানাই সাবার করে দিলেন দেখছি। আপনারা খেলেন না? না, মানে আমাদের খিদে তেমন পায়নি। কি দরদ ভাই! আপনি আমাদের জন্য রাখলেন কই শুনি? খেয়েছি কি সাধে? গত 3 বছর বসাই না খেয়ে রয়েছি বলতে গেলে। আমাদের গুলি সহ্য হয়, বিষ সহ্য হয়, কিন্তু না খেয়ে থাকা একদম সহ্য হয় না। তাও তো আমি 3 বছর টিকেছিলাম। শুনছি ব্যোমকেশের অবস্থা খারাপ হয়ে পড়েছে। হ্যাঁ, ডিটেকটিভদের প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে পড়েছে। সে কি মশাই, ব্যোমকেশের মতো নামজাদা ডিটেকটিভেরও না খেয়ে থাকতে হয়? তবে আর কি বলছি মশাই, দেশে চুরি ডাকাতি রাহাজানি সবই বেড়ে গেছে। খুন খারাপির সংখ্যা আরো 4 গুণ বাড়বে মশাই, বলে রাখছি। হ্যাঁ, রাহাজানির সংখ্যা মিনিটে 1000 হবে। ও বাবা! হিরে চুরির সংখ্যা হবে দৈনিক 15। এসবই হিসেব কষে বার করা। অনেক সূক্ষ্ম হিসেব। কিন্তু ডিটেকটিভ, প্রাইভেট ডিটেকটিভ তৈরির কোনো প্ল্যান নেই। প্রাইভেট সেক্টরে অন্তত হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না। কেবল তাই নয়, আজকাল লোকে খুন হলে লোকে আর ডিটেকটিভ ডাকে না, জানেন? তা আপনার লাইফ হিস্ট্রিটা কেমন সেটা এবার বলুন শুনি। হ্যাঁ, বলি। আমার ভেতর কি বলবো, ডিটেকটিভ হওয়ার উপাদান ছিল প্রচুর। আচ্ছা। আমি এরোপ্লেন চালাতে জানি। হ্যাঁ? হ্যাঁ, গাড়ি চালাতে পারি, হাতিতে চড়তে পারি। ও বাবা! হ্যাঁ, সুপুরি গাছে, নারকেল গাছেও চড়তে পারি। আচ্ছা, খাসা। একবার জানেন, ওই ব্রিটিশ গায়নায় আখের খেতে 3 মাস কেবল আখ খেয়ে কাটিয়েছি। আখে? হ্যাঁ, তাই কলা গাছের ভেলায় চড়ে 2 বার আটলান্টিক সমুদ্র পার করেছি। বাবা! হ্যাঁ, আমি রিভলভার এবং গুলতি 2 ছুটতে পারি। আমার লক্ষ্য অব্যর্থ। সফল ডিটেকটিভ হওয়ার সব গুণই ছিল, তাই না রে দ্বিজেন? আমি একবার কেষ্টপদ বলে আমার এক বন্ধুর ঠাকুরদার ম্যাপ চুরি যাওয়ায় তা খুঁজে দিয়েছি আফ্রিকার এক জঙ্গল থেকে। ঠাকুরদার ম্যাপ? সেটা কি বলুন তো? হ্যাঁ, ছেলে মানুষ নন তাহলে আপনারা। ছোটবেলায় আমার যত বন্ধু ছিল তাদের যত ঠাকুরদা মারা গিয়েছিল না, প্রত্যেকের মরবার সময় অন্তত 1খানা করে গুপ্তধনের মানচিত্র উইল করে দিয়ে গিয়েছিল। হ্যাঁ, আর সেই সব ম্যাপ প্রায় শরিকরা সরাতো। শরিকদের কাজই ছিল ম্যাপ গায়েব করা এবং আসামের জঙ্গলে বা আফ্রিকায় গিয়ে খুনোখুনি করা। সে কি? আপনারা ছেলে মানুষ হলে বুঝতে পারতেন ব্যাপারটা, কিন্তু যখন গুপ্তধনের ম্যাপের কথা জানেন না, তখন ধরেই নিচ্ছি আপনারা ছেলে মানুষ নন। কি অসাধারণ মেধা! কি অসাধারণ প্রতিভা! আমরা যে ছেলে মানুষ নই সেটা কত সহজে আপনি ধরে ফেললেন। আর এমন একজন প্রতিভা কলুটলায় মারা যেতে বসেছিলেন, এবং সেটা আবার না খেয়ে। কিন্তু উনি তো খারাপ কিছু বলেননি দ্বিজেন। এত বিনিয়োগ চারদিকে, অথচ ডিটেকটিভ তৈরি করার বা তাদের বাঁচানোর কোনো উদ্যোগ কেন থাকবে না বল? হ্যাঁ, তা তো বটেই। তা পকেট থেকে ওটা কি বেরোচ্ছে? হ্যাঁ, নস্যি নাকি? নস্যি? এটা ছাড়া আমি থাকতে পারি না, জানেন?
লক্ষ লক্ষ লোক ডিটেকটিভ গল্প পড়ে, কিন্তু ওই পর্যন্তই, কিচ্ছু না। যদি শিখত তাহলে বিশ্ববিদ্যালয় থেকে মশাই লাখে লাখে শিক্ষিত লোক বেরোতো। সেখানেও তো ছাত্ররা পড়ে। জি, তুই কাকে এনেছিস রে? উনি ডিটেকটিভ না দার্শনিক? বুঝলেন, পড়ার সঙ্গে কাজের সম্পর্ক নেই। না না, বাংলাদেশের ডিটেকটিভ সব গল্প সর্বস্ব। একটা প্রাইভেট ডিটেকটিভ আমার চোখে পড়েনি। তবে যে ব্যোমকেশের কথা বললেন, সেও তো ওই গল্পেরই ডিটেকটিভ। হ্যাঁ, এই বাংলায় সত্যিকারের ডিটেকটিভ একমাত্র আমি। আমিও হয় 7 দিনের মধ্যেই মরবো, নয়তো এই পেশা একদম ছেড়ে দেবো। না না না, পেশাই বটে। এ পর্যন্ত একটা কেস কেউ আনেনি আমার কাছে, জানেন? ভাবতে পারেন, একটা কেস নয়। তাছাড়া বন্ধু বান্ধব আগে যারা ছিল সব আমার কাছ থেকে এখন দূরে সরে গেছে। আহারে, আহা, আহা তো অনেকেই করে। বলছিলাম, একটা চাকরি দিতে পারেন? কি? হ্যাঁ, চাকরি, যে কোনো চাকরি, একটু ভালো, মানে কিছু উপরিও থাকবে। আগে না না না, এরকম চাকরি আমাদের কাছে নেই। তো যদি না দেন তো আমি ডাকাতি শুরু করব। ডাকাতি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ডাকাতি শুরু করা আগেই উচিত ছিল। আর আমি কিছু ভাবতে পারছি না। নাচতে শুরু করলেন যে আপনি? এই এই এই, পালাচ্ছে তোর ডিটেকটিভ। এই পালাচ্ছে, দেখ তো। ও মশাই, ধর, ধর, এই যে, এই যে, ও ডিটেকটিভ মশাই, মশাই, পালাচ্ছে। না, গরমটা আজও জব্বর পড়েছে। রোদ্দুরটা যেন শুষে খাবে, কিন্তু কলুতলার মোড়ে তো না এলেই নয়। এখানেই তো ছিল দোকানটা, কোথায় গেল? কোথায়? আরে, ওখানে কে বসে? সেই ডিটেকটিভ না? গিয়ে দেখি তো। ও দাদা, এই যে দাদা, আপনি আবার এই মোড়ে বস্তার ওপর বসে? কে? আরে আমি, সেই যে 2 মাস আগে। ও, আপনি? হ্যাঁ। আরে আসুন আসুন আসুন, কাছে আসুন বলছি। বলুন। বুঝলেন দাদা, এই প্রফেশনটাই বেছে নিলাম। মরার ভান করলেন, লোকে খাওয়ায়, কিছু দেয়। সেদিন আপনারা যেমন দিয়েছিলেন, আপনি যান, আপনি দুবার ঠকবেন কেন? যাবো? হ্যাঁ, যান। ওই যে বলে না, লোকে ঠকে আগেবার। যান বসে, যান, চলে যান। তুবড়ি অনুষ্ঠানে আজ শুনলেন হিমানীশ গোস্বামীর গল্প অবলম্বনে কৌতুক নাটিকা বাংলার শেষ ডিটেকটিভ। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন দ্বিজেন অঞ্জন বিশ্বাস, হিমাদ্রি পার্থ বসু ও ডিটেকটিভ ধীমান চক্রবর্তী। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।